7/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে রবি ও বুধ ভরণী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে অবস্থান করবে। 7/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি কৃষ্ণা পঞ্চমী, গণ নর। 7/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রাংশের ব্যবসায় লাভের যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে বাগ বিতণ্ডা হবে। বাক সংযমের অভাবে পারিবারিক বা ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হবে। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দেবে। বৃষ রাশি দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতির সুযোগ আসবে। আবেগে ভেসে শুভ সুযোগ নষ্ট করা উচিত নয়। সঙ্গীত, চিত্রকলা বা ভাস্কর্য নিয়ে উচ্চশিক্ষার যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক আঘাতে দূরত্ব বৃদ্ধি পাবে। মিথুন রাশি পারিবারিক সম্পত্তি বিবাদে মানসিক শান্তি বিঘ্নিত হবে। হতাশ না হয়ে নতুন কর্মোদ্যমে কাজ করুন। তরল দ্রব্য ও জলসম্পদের ব্যবসায় অধিক লাভের যোগ। বিলাসবহুল গাড়ি ও বাড়ি ক্রয়ের সুযোগ আসবে। কর্কট রাশি শিল্পী, কলাকুশলী ও অভিনেতারা কর্মের সুযোগ হারাবেন। অবৈধ আয়ের হাতছানি থেকে দূরে থাকুন। খনিজ পেট্রোলিয়ামজাত দ্রব্য বা দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় ক্ষতির যোগ। দৃঢ়চেতা মানসিকতায় কার্যোদ্ধার। সিংহ রাশি মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে বিবাহের যোগাযোগ হবে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে। মাতৃস্থানীয় মহিলার দ্বারা কর্মে নতুন দিশা পাবেন। প্রমোদ তরিতে জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। কন্যা রাশি দাম্পত্য জীবনে জটিলতা কেটে যাবে ও পরিবারের শান্তি ফিরবে। কর্মস্থলে জটিলতার অবসান হবে। বেপরোয়া উগ্র মানসিকতা ও জেদে কর্মহানির যোগ। বন্ধু ও শুভান্যুধায়ীদের সহযোগিতায় সমস্যা থেকে মুক্তি। তুলা রাশি ভুলেও সহকর্মী বা প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়াবেন না।
জমি কারবারিদের ব্যবসায় অধিক আয়ের যোগ। হাড়ভাঙা পরিশ্রম করেও সফলতা অধারা থাকবে। মাতৃস্থানীয় ব্যক্তির স্নেহে ও ভালোবাসায় নতুন করে বাঁচার আশা। বৃশ্চিক রাশি, কম্পিউটার প্রকৌশলীদের দীর্ঘদিনের আশা পূরণের যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধির যোগ। প্রমোটার, ডেভেলপার বা ইমারতি দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। জমি বা বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। ধনুরাশি, মানসিক দৃঢ়তা ও উদ্যমী স্বভাবে কর্মে উন্নতির যোগ। নতুন কর্মসংস্থানের সংবাদে আয় ভাব শুভ। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে সাময়িক স্বস্তি পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। মকর রাশি, দীর্ঘদিন ধরে চলা সম্পত্তি সমস্যার সমাধান হবে। রাজস্ব বিভাগ ও পুলিশ প্রশাসকদের শুভ সময়। উচ্চ শিক্ষা ও গবেষণায় সাফল্য ও দূর ভ্রমণের যোগ। কর্মে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব বোধ করবেন। কুম্ভ রাশি, কারণ ছাড়াই মেজাজ বিগড়ে যাবে। আয়ভাব শুভ হলেও ক্রোধী মানসিকতায় সমস্ত শ্রম বিফল হবে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিয়ে আজই শেষ করুন। বিয়ের পাকা সম্বন্ধ শেষ মুহূর্তে ভেঙে যাওয়ায় অস্বস্তি বাড়বে। মীন রাশি, দীর্ঘদিনের বিয়ের প্রচেষ্টা সফল হবে। নতুন চাকরি পাবেন ও সফলতার সঙ্গে কর্ম সম্পাদন করবেন। নিজের ব্যক্তিত্বপূর্ণ আচরণে ব্যবসায় সাফল্য লাভ। বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মের শুভ যোগাযোগ আসবে। পৌরাণিক উপাখ্যান। রামরাজ্য কি? রাম রাজত্বের বিশেষত্ব কি ছিল? রামরাজ্য হল হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাজা রামচন্দ্রের শাসনামলের এক আদর্শ ও ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা। এটি এমন একটি আদর্শ রাজ্যকে বোঝায় যেখানে আইনের শাসন, শান্তি, সমৃদ্ধি, সমতা এবং প্রজাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত থাকে। মহাত্মা গান্ধী রামরাজ্য বলতে শোষণহীন, ন্যায়ভিত্তিক সমাজ ও ঈশ্বরের রাজ্য বুঝিয়েছিলেন। রামরাজ্যের মূল বৈশিষ্ট্য হল ন্যায় বিচার ও সততা, ধর্ম ও নীতিবোধ, সমতা ও সমৃদ্ধি, জনকল্যাণ। সংক্ষেপে রামরাজ্য হল সুশাসনের একটি আদর্শ যা সততা ও ন্যায় নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। রাম রাজত্বের বিশেষত্ব কি? রাম রাজত্ব বা রাম রাজ্য হল ভারতীয় সংস্কৃতি ও দর্শনে একটি আদর্শ শাসন ব্যবস্থা ও স্বর্ণযুগের প্রতীক, যেখানে ন্যায় বিচার, সত্য এবং ধর্মের জয় জয়কার ছিল। ভগবান শ্রীরামের শাসনামলের প্রধান বিশেষত্বগুলো আলোচনা করা হলো। ন্যায় ও সত্যের শাসন। রামরাজ্যের মূল ভিত্তি ছিল সত্য ও ধর্ম। সেখানে রাজা নিজে ন্যায়নিষ্ঠ ছিলেন এবং প্রজারাও সত্য ও ন্যায়ের পথে চলত। শাসন ব্যবস্থা বেদের নীতি ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত, যেখানে ধর্ম সবার ওপরে, দুঃখ ও ভয়ের অভাব। রামের রাজত্বকালে প্রজাদের মনে কোনো ভয়ের স্থান ছিল না, এমনকি মৃত্যুর ভয়ও মানুষকে তাড়িত করত না। সব ধরনের অশুভ শক্তি ও ভয় থেকে প্রজারা মুক্ত ছিল। কোনো শোষণ, সহিংসতা
বা চুরি ডাকাতি থাকে না এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবার সমান অধিকার থাকে, সমতা ও ন্যায় বিচার। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দুর্বল ও নিঃস্বদের কণ্ঠস্বর শোনা যেত এবং সবাই সুরক্ষিত বোধ করত। বর্ণ, বয়স বা লিঙ্গ নির্বিশেষে সবাই সমান অধিকার পেত। ধর্মচর্চা ও মূল্যবোধ, সমাজ জুড়ে ধর্ম ও নৈতিকতা পালনে সবাই যত্নবান ছিল। রাজা হিসেবে রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম, যিনি মানব সমাজের জন্য আদর্শ আচরণ ও দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শান্তি ও সমৃদ্ধি, রামের শাসনে রাজ্য ছিল সুজলা সুফলা এবং প্রজারা অত্যন্ত সুখী ও সমৃদ্ধ ছিল, যা এক সোনালী যুগের প্রতীক। প্রজারা কৃতজ্ঞ ও সুখী থাকে, আর শাসক প্রজাদের সুখ দুঃখের প্রতি সদা সচেতন থাকেন। নিঃস্বার্থ শাসন, রাম নিজে ব্যক্তিগত জীবনের সব সুখ ত্যাগ করে প্রজাদের কল্যাণ ও পিতৃ আজ্ঞা পালনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যা রাজাকে প্রজার সেবকে পরিণত করেছিল। সহজ কথায়, রামরাজ্য হলো এমন একটি কল্যাণকামী রাষ্ট্র যেখানে রাজা, প্রজা বাৎসল্য এবং শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে নীতি ও ধর্মের ওপর প্রতিষ্ঠিত। রামরাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে এবং ন্যায় বিচার দ্রুত ও সহজলভ্য হয়, যেখানে শাসক নিজের ওপরও আইন প্রয়োগ করেন। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন, রামরাজ্য হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দুর্বলতম নাগরিকও সর্বোচ্চ ন্যায় বিচার পায়। আজকের প্রথম লটারি বিজেতা শ্রেয়া চক্রবর্তী। জন্ম তারিখ 27/10/1999। জন্ম সময় দুপুর 12টা 15 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মকর, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ আছে। লগ্নপতি ও দ্বিতীয়পতি শনি চতুর্থে নিচস্থ থাকায় অসম্ভব জেদি মানসিকতায় ঘরে মন টিকতে চাইবে না এবং পরিবারের অন্যদের সঙ্গে মতের অমিল হবে। ভুল পরিকল্পনায় কর্মস্থলে সমস্যা দেখা দেবে। দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক দোষ ও লগ্নে কেতু ও সপ্তমে রাহু থাকায় জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বেন। বর্তমানে রাহুর দশা ও শুক্রের অন্তর্দশা চলায় বিদেশ যাত্রা ও প্রেমে পড়ার যোগ চলছে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রাজীব দাশগুপ্ত। জন্ম তারিখ 29/12/1977। জন্ম সময় দুপুর 1টা 58 মিনিট। জন্মস্থান আসানসোল, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন মেষ, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল নিচস্থ হয়ে চতুর্থে চন্দ্রের সঙ্গে অবস্থান করায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, কিন্তু নীচ ভঙ্গ রাজযোগ করায় ততটা খারাপ প্রভাব দেবে না। তবে কর্মক্ষেত্রে যতটা উন্নতি করার ততটা করতে পারবেন না এবং দাম্পত্য জীবনেও সমস্যা থাকবে। বর্তমানে মঙ্গলের দশা চলায় শরীর ভালো যাবে না ও জমি জায়গা নিয়ে ভাতৃবিরোধ হবে।
ষষ্ঠে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে সফলতার যোগ। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।